বছর ঘুরলেই সামনের বিধানসভা নির্বাচন, আর তার আগে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সাথে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য বিজেপি নেতা এবং কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, সাংগঠনিক বিষয় আলোচনা সংবাদ মাধ্যমের সামনে বলতে চাই না, তবে এটা বলতে পারি 26-এর তৃণমূল কংগ্রেসের পতন নিশ্চিত। মার খেয়ে আসবেন না, মার দিয়ে আসবেন। দলীয় কর্মীদের এভাবেই চাঙ্গা করলেন মিঠুন চক্রবর্তী। আস্তে 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 हम आगे नहीं जाएंगे, मालूम है कांचन আপনি আবার ঢুকলেন। मिथुन चक्रवर्ती स्वागतम स्वागतम। আপনাদেরকে বিশেষ অনুরোধ, মোবাইল এখানে যারা মোবাইল নিয়ে ঢুকেছেন তাদের প্রত্যেকটা সুইচ অফ করার অনুরোধ করব। আমাদের এখানে মোবাইল নিষিদ্ধ অলরেডি, দেখুন আমাদের লেখাও আছে। আপনারা যারা জায়গায় মোবাইল নিয়ে ঢুকেছেন এবং যেসব সাংবাদিক এখানে আছেন সাংবাদিকদেরকে অনুরোধ করব অনুষ্ঠান শেষ করতে দেন। আমাদের আমাদের নেতারা যারা আছেন, নেতাদের পিতা তাদের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করলে আপনারা অবশ্যই বাইরে কথা বলবেন। যারা দলের কর্মী আছে তাদের বলেছি এবার একসাথে লড়ো। যাদের মধ্যে কোনো বিভেদ আছে বা এ আছে তারা অ্যাটলিস্ট ইলেকশন অবধি তারা নিজেদের দোষী করে নিন, বন্ধুত্ব করে নিন, লড়াইয়ের মধ্যে লিখতে হবে। হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে কি বলবেন? সেটা স্যার উনি বলতে পারবেন নতুন দল নিয়ে, আমি তো সে দলের কেউ নই। অনেকেই আপনাকে পরিযায়ী বাসী বলছেন যে যখন ভোট আছে তখন আপনি আসেন এবং ভোট যখন চলে যায় তখন আপনি চলে যান। আচ্ছা, আমি চলে যাই তো, তা ওনাদের এত কষ্ট হচ্ছে কেন? ওনাকে আনন্দ পাওয়া উচিত যে আমি এলে খারাপ হয়, তো আনন্দ, ওদের এত কষ্ট কেন? দিলীপ ঘোষ নিয়ে কি বলবেন? উনি আমাদের সিনিয়র লিডার, আমার কিছু মন্তব্য করার চেষ্টা করবেন। 26 তারিখে বিভিন্ন বিধানসভা আপনি যাচ্ছেন, কেমন সাড়া দিচ্ছেন বিজেপি? এখন আমি 12টা কমপ্লিট করছি, পরে করবো, সব একসাথে করবো। এইখানে কি ফিল পেলেন? এইখানে এটা তো পেলেন, এখানে সব জাগ্রত,
ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি ভেরি স্ট্রং। তারপরে তো রয়েছে মনোজদা রয়েছে, উকিলজি রয়েছে, বাকি সব লিডাররা রয়েছে এখানে। যা পেলাম তাতে মনে হয় এবার দেখুন, সত্যি কথা বলবো কি, সনাতনীরা জেগে উঠেছে। এক ছাতার নিচে সনাতনীরা সব এসে গেছে, আরও আসবে। এবারে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের মাটি, মঙ্গল পাণ্ডের মাটি, যেখান থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, কি বার্তা দেবেন বিজেপি কর্মীরা? বিজেপি করে বলেছিল যে মার খেয়ে ফিরে আসবে না, যেরকমভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহার করবে। 21 জুলাই মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি বলেছেন এবার ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরাম বদল করে মা দুর্গা বলতে হবে, মা দুর্গা জয় বাংলা বলতে হবে। দেখুন, এইসব বলার মধ্যে কিছু কিছু ব্যাপার নেই। দিস আর অল ওনলি টক্স। আমাদের কাজ করতে দিন, যার যার কাজ করছে করতে দিন। হয়ে গেছে, থ্যাংক ইউ। এগুলো আমি ভুলি না, কোনোদিন বলিনি, আজও বলি। থ্যাংক ইউ।